ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 31 জানুয়ারি শুক্রবার, এখন সময় ঠিক 9টা। একটু আগেই দোকানে গিয়েছিলাম। আসলে আজকে আমার টিউশন ছিল না, যারা ওল্ড 10 তাদের এক্সাম, এই জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছি একেবারে। তো এই যে বারগুলো ছিল সেই বারগুলো এবার আবার নতুন একটা ব্যাচ নেব। তো ফেব্রুয়ারি থেকে আবার এই সকালে বুকিং হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে একটু ঘরের কাজে লোক লেগেছে, মানে বাথরুমের কাজটা চলছে, তো তাই জন্য একটু ঘরে ছিলাম আর কিছু কেনাকাটা ছিল, তাই করতে গেছিলাম। আর এই যে ও আসার সঙ্গে সঙ্গে কোলে উঠে গেছে, বাবা বাবা করে ডাকছে। আমি বলি পাপা বলতে, ও পাপা কখনো বলে না, বাবা বাবা বলে। তাই তো, পাপা বলবে না তুমি? তো সঙ্গে থাকুন, আজকে সারাদিন সব কিছু শেয়ার করব। আজকে আমাদের সন্দেশখালীতে অনুষ্ঠান আছে, মানে নাটক। ঠিক তো কালকের বালির ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু বালিতে বেশি খরচ পড়ে যাচ্ছে, এই জন্য ভাবছি মাটিটাই নেব। তো অন্য একটা জায়গায় আবার কথা বলেছি মাটির জন্য, ওরা হয়তো কালকেরই বলেছে, কালকেরই ফাইনাল করবে, মানে কালকে দিয়ে যাবে। তো দেখা যায় কী করে। আর এই বাথরুমের কাজটা স্টার্ট করেছি, বাথরুমের ওই কিছু কাজ বাকি ছিল, ওগুলো করে নিই, তারপরে এই গাঁথার কাজ শুরু হবে। আজকে আমাদের এখানে ভালো অনুষ্ঠান আছে, সন্দেশখালীতে নাটক আছে, মানে খুব ভালো ভালো সব অ্যাক্টররা আসছে। কারণ মাছ, হ্যাঁ, এখানে ওই ব্রাত্য বসু এবং খরাজ, তারপরে আরও অনেক সেলিব্রিটিরা সব আসছে নাটক করতে সন্দেশখালীতে। তো আজকে সেইটা, তো প্রচুর লোকজন হবে। তো টিকিট পাওয়া যাচ্ছে না, এখানে 50 টাকার টিকিট করেছে কিনা। আমার এমনিতে সময় নেই, আজকের রাত্রে পড়ানো আছে, তো সম্ভবত যাওয়া হবে না মনে হয়। যদি যাই তো সব কিছু দেখাবো আপনাদের। আজকে ওয়েদারটা মেঘলা করে আছে সকাল থেকে। আসলে কাল থেকে আমাদের এখানে মানে হাওয়া ঘুরিয়ে দিয়েছে, দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে, যেটা বসন্তকালে দেখা যায়। মানে মেঘলা করে আছে বলে একটা খুব একটা মানে ভালো লাগছে না। একটু রৌদ্র জল ঝলমলে আকাশ যদি থাকতো আর এই দক্ষিণা বাতাস হতো, খুব ভালো লাগতো। তো একদমই ঠান্ডা নেই, ঠান্ডা একদম কমে গেছে। এই 9:15 হয়ে গেছে, তোরা এবার যা। এইবার ছুটি হচ্ছে না, ওর আনন্দ এবার। কার কোলে উঠবে এবার দেখা যাক। ছুটি হওয়ার মতো, মানে ওরা সবাই ব্যাগটা গুছোয়, আর তাতে করে ও মনে করে ওরটাকেও গোছাতে হবে। কার কোলে উঠবে তুমি? কার কোলে উঠবে? ব্যাগ কাঁধে নাও পাপা, ব্যাগ কাঁধে নাও। হ্যাঁ, ভালো করে নাও। কি গুটিয়ে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। পড়ে যাবি, পড়ে যাবি তুই। বাবা ডাকছে, চুম্বক আছে তোদের, চুম্বক। এখন 9:20 আর আমার টিউশন আছে। প্রথম আসবে আজকের এই টাইমটা 9:30 থেকে 10টার মধ্যে। তো যাবো, বুলটোর দিকে ভাত বসিয়েছে, রান্না হয়ে গেলে খেয়ে আর চলে যাবো।
অত জোরে পা ফেলতে পারে না ও। চলে আয়। টাটা টাটা করে দাও। পাখি 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 ছোট্ট পাখি করছে কি রান্না করছে দেখে আয়। চলো 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 এখানে বসিয়ে নিই আমি প্রচুর কি খেলা করছো বাবা? কি করছো? রান্না বাটি কই? কই নাও, রান্না বাটিগুলো নাও দেখি। রান্না বাটিগুলো নাও। ফ্রিজ, হ্যাঁ এটা ফ্রিজ। হ্যাঁ বলছে এটা ফ্রিজ, এটা ফ্রিজ। হ্যাঁ ফ্রিজ, মানে একবার কোনো কিছু বলে দিলে ও সব মনে রেখে দেয়। ফ্রিজ, হ্যাঁ। আর কি আছে কই বের করো, রান্নাবাটির কি কি আছে কই দেখি। ফ্রিজটা হেভি তো, এই তো গোদরেজের ফ্রিজ। হেভি তো। ফ্রিজ তোর মা কিনবে। হাসি পাচ্ছে তোর মা ফ্রিজ কিনবে, হাসি পাচ্ছে ওর। হাসিস না, জানিস না তোর হ্যাঁ মা বকুক, দুষ্টুমি করো তাই বকে। তোর মা আবার বকছে? না না আর বকবে না। আচ্ছা যে আমি কিনতে পারবো না। কই রান্নাবাটি বের করো। হ্যাঁ এটা কড়া, ঠিক আছে রাখো। ঠিক আছে, আর কি কি আছে? আচ্ছা ওই গ্যাস ওভেনটা কই? ওই যে গ্যাস ওভেনটা নাও। হ্যাঁ ওটা নাও। হ্যাঁ ওভেন রাখো, ওর উপরে রাখো, রেখে দাও। ব্যাস। আর হ্যাঁ রান্না করো করো করো। সবজি কই তোমার? সবজি কই? সবজি। আর ওর ভাত, ভাত বসাবে না? ভাত, ভাত কই? ভাত বসাবে না? ওটা কি? ওটা হ্যাঁ ওটাও হচ্ছে কড়া। বসা, ছোট কড়া, ছোট কড়া। হ্যাঁ কি দিচ্ছ ওটা? কি দিচ্ছ? চাল কই? চাল কই? চাল টাল না দিলে রান্না করবে কি করে তুমি? চাল না দিলে ভাতটা হবে কি করে? ভাত কি করে হবে? ভাত হয়ে যাবে কি করে হবে ভাত তুমি বলো? হ্যাঁ ওখানে সবজি নিয়ে এসো, সবজি নিয়ে এসো, একটা সবজি নিয়ে এসো। বাঁধাকপি, বাঁধাকপি এটা ভেঙে নিয়ে চলে এসো। এইটা একটু নে, ফুলকপি একটু নে, এনো এনো, এগুলো নাও, এগুলো নাও, নিয়ে রান্না করো। চলো চলো, আর এটা নাও, এটা নাও, এটা নাও। চলো চলো রান্না করো, রান্না করো, আমি খেয়েই পড়াতে যাবো। যা। হালকা রান্না করো, আমি খেয়ে খেয়ে আর পড়াতে যাবো আমি। যা পড়ে গেল। কি রান্না করেছো ওটা? কি রান্না হয়েছে? বাঁধাকপি, বাঁধাকপি। আর ওটা এটা কি ফুলকপি? হ্যাঁ বাঁধাকপি আর ফুলকপি। আর ভাত কই? ভাত কই? ভাত, ভাত, ভাত রান্না করবে না? আলুর ঝোল, আলুর ঝোল। বাবা রান্না করে আবার ঢেলে দিচ্ছে আলাদা পাত্রে। ঠিক আছে ঢেলে দাও। হ্যাঁ সব বাঁধাকপির তরকারি আর ফুলকপির তরকারি সব একসঙ্গে, একসঙ্গে খাও। আর কি বলবো, মার মতো। ওর মা এরকম সব বাঁধাকপি, ফুলকপি, আলু, টমেটো, বিনস, তারপরে মটরশুঁটি, গাজর,
বিট সব একসঙ্গে দিয়ে ঘেটে রান্না করে, তো ও সেটা শিখেছে। তাই খেয়ে তোর বাবা দিন কেটে ওরে বাবা, সেও হাসছে। সকালের খাবারের জন্য ওই যে বিট আর ওলকপি একসঙ্গে ভাজা করেছি, আর আমি ওটাই খাচ্ছি মুড়ি দিয়ে, আর আমি ওইটাই মুড়ি দিয়ে খাচ্ছি। এই বাবা এনেছিল সকালবেলা এই যে ব্রোকলি আর ওলকপি এনেছিল, আর তাছাড়া এই যে মাছ এনেছিল যেটা পুঁটি মাছ, সেটা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। এদিকে ব্রোকলি তরকারি হচ্ছে এই পুঁটি মাছ দিয়ে, আর এর সঙ্গে আমি একটুখানি ওই রাহির পাপা বললে একটু বড়ি গুঁড়ো করে দাও, তো ওই জন্য আমি দিয়েছি। এই যে সেটা দিয়েই রান্না হচ্ছে, দেখা যাচ্ছে না পুরো এত ধোঁয়া হচ্ছে। সকালবেলা তরকারি আছে একটু, আর ফুলকপি ভাজা হয়ে গেছে। ওই দেখ তোর অবস্থাটা দেখ। হ্যাঁ ওখানে ডাক, ওখানে কি করছিস তুই? তরকারিতে একদম ঝাল দেয়নি, আর মশলাও একদম কিছু দেয়নি ভাজাগুলোতে, শুধু মানে একটু না দেওয়ার মতো ঝাল, হলুদ লবণ। ওই যে ব্রোকলি তরকারি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 5:11, আর এই যে একটু ঘুরতে বেরোলাম, পুচকুও আছে সাথে। তো বিকাল টাইমটা একটু ঘুরতে ভালো লাগে, এখন একটু মেয়েটা মানে একটু বড় হচ্ছে তো একটু হাঁটতে পারে, যার জন্য একটু বিকাল টাইমটা বেরোতেও ভালো লাগে, একটু হাঁটতেও ভালো লাগে। আগে একা একা তো একদম মানে বেরোতে ইচ্ছে করতো না, বেরোতামও না আর কি। এখন একটু বড় হচ্ছে মোটামুটি, তো আরও যখন বড় হবে আরও বেশি ভালো লাগবে, তখন সঙ্গে নিয়ে এদিক ওদিকও যেতে পারবো আর কি। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আর ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আর এই যে সোনাকে নিয়ে এখন যাব বাড়িতে, তারপরে আবার মানে জল নিয়ে যেতে হবে গ্রামের কল থেকে, তো ওই জন্য আর এখানে দাঁড়াবো না, একটু ঘোরাঘুরি করেই চলে যাব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।